দেখুন বন্ধুরা, দরজাটা খুলতে দেরি, ওরা আমার শব্দ পেয়ে দরজার সামনে এসে দেখেন সবগুলো হরতাল শুরু করেছে। লগে আমাদের যে টার্কি বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা আসলে। হ্যাঁ, যখনই আসে ছাদে তখনই ওরা মানে খাবারে আসা অথবা আমার সাথে সাক্ষাতের আশায় আমার সামনে এসে হাজির হয়। তাই ওদেরকে আজকেও ঠিক পর্যবেক্ষণ করতে আসলাম যে কী অবস্থা কেমন আছে আমার ছাদে। মানে যখনই সময় পাই তখনই ওদেরকে নিয়ে আসলে ছাদে একটু সময় দিয়ে আর কি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়া পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম এই ছাদে হাঁস মুরগিগুলো দেখার জন্য। এখন 3:30টার মতো বাজে। তো চলে আসলাম আর প্রকৃতি দেখানোর চেষ্টা করছি। দেখেন প্রচুর এই মানে কি বলে খরা বা প্রচুর রোদ, উজ্জ্বল আবহাওয়া এবং প্রচুর গরম। যদিও এখন একটু বাতাস বইছে, কিন্তু সারাটা দিন মানে সূর্যি মামার প্রখরে ছুটে ছাদে ঢোকা যায় না। তাই এখন একটু ঠান্ডা আবহাওয়া, যদিও একটু বাতাস বইছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদে আম গাছ লাগিয়েছি। আপনার সবাই এরকম একটা আম গাছ লাগাবেন। এটা কিউজাই আম, প্রচুর বড় বড় হয়। একটা আম 1.5 কেজি প্লাস হয়। আমার ছাদে আমি 1200 গ্রাম পেয়েছি, যেহেতু ছোটো একটা ড্রামে। আর এটাকে আমি বেড়া দিয়ে রেখেছি যাতে ড্রামটা আম যখন হয় তখন ড্রাম নিয়ে পড়ে যায়, এই কারণে। আর দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু ঢলে গিয়েছে। এর একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে প্রচুর তাপপ্রবাহ চলছে, প্রচুর তাপপ্রবাহ চলছে। যদিও গতকালকে কিন্তু বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে বৃষ্টি না হওয়ার কারণে পুরো ছাদ শুকিয়ে একদম মানে খড়খড়া হয়ে গেছে। বুঝতে পারছেন কী পরিমাণ তাপপ্রবাহ চলছে। এর মধ্যে হাঁস মুরগিগুলো দেখার জন্য আসছি। তো বন্ধুরা, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু পেখম মেলা শুরু হয়েছে, মানে ওদের অ্যাডাল্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে পুরুষ টার্কি, আর এটা কিন্তু আমাকে মহিলা টার্কি এবং এইটাও মহিলা টার্কি হিসাবে দিয়েছে। এখন আমি জানি না, তবে বোঝা যাচ্ছে যে অ্যাডাল্ট হচ্ছে আস্তে আস্তে। তখন বোঝা যাবে আসলে একই ডাক, কিন্তু মনে হচ্ছে এই দুইটা বেটা। তবে আমাকে যে বিক্রেতা যাতে কিনেছি, ক্রেতা, বিক্রেতা, আমি তো ক্রেতা। তো বিক্রেতা কিন্তু আমাকে বলেছিল এটা বেটা ছোট অবস্থায়, যেরকম ওই যে ওখানে 4টা দেখালাম ছোট বেবি, ওই বেবিগুলোর মতো। কইগুলো বেবিগুলো সম্ভবত এগুলো আড়ালে লুকিয়ে আছে। আসলে ওরা বের হলে ওদের ঠুকরি করে, যার কারণে এই যে দেখেন আমার হাঁসগুলো, এগুলো কিন্তু ডিম পাচ্ছে। আর ডিম পাওয়ার সময় কিন্তু মাটি খায়, মাটি খেয়ে শেষ করে দিয়েছে। আবার এই যে পিছিয়ে দেয় কিন্তু এই যে ভদ্রলোক আমাকে ঠুকরাচ্ছে। কেন ঠুকাচ্ছে? খাবার চায়, কিন্তু এখন খাবার দেওয়ার সময় না। এখন খাবার দেবো না, ওদের খাবার দিব হলো 5টার দিকে খাওয়া, তারপরে 1 ঘন্টা ঘুরবে, তারপর সেটা নিয়ে যাবো। এ পর্যন্ত 3বার দেওয়া হয়েছে, আরেকবার খাবার বাকি আছে, সেটাও দিব। যেটা বলতে চেয়েছিলাম যে টার্কি এখন দেখা যাচ্ছে 2টা মোরগ হতে পারে। তবে আমার মনে হচ্ছে আমার 2টা মুরগি। দেখেন যে আমার সাদা রাজহাঁস এইবারই প্রথম আমি চেষ্টা করছি ছাদে সাদা রাজহাঁস গুলো রাখার জন্য। মানে প্রত্যেকবারই সাদা রাজহাঁস রাখার চেষ্টা করি, বাঁচে না। এবার 2টা বাচ্চে এবং আল্লাহর রহমতে একটা বেটা একটা বেটি আছে। এই দেখেন এই যে বেটি মানে মহিলা, আর এটা পুরুষ রাজহাঁস। আর এইখানে এটা পুরুষ রাজহাঁস, আর এখানে 2টা আরও আছে, ওগুলো হলো মহিলা। মোট কথা 5টা রাজহাঁস এবার আমার বাঁচাতে সক্ষম হয়েছে। দেখেন এটা কি চীনা আর কি পুরুষটা আর কি গলা মনে হচ্ছে, জানি না কি অবস্থা। দেখেন দেখেন অবস্থা, দেখেন দেখেন অবস্থা। যখনই ওরা ম্যাচিউর হয় তখন কিন্তু যে ফুলটা বড় হয়ে যায়, আর এই যে সুতাটাই হয়। দেখেন দেখেন কেমন করে। এটা কিন্তু চুপচাপ রয়েছে, তার মানে কি 2টা বেটা কিনা আমি জানি না। আর দেখেন রাজহাঁসগুলো, চীনা হাঁসগুলো সব একসাথে বিশ্রাম নিচ্ছে। একটু ঠান্ডা পাইছে, সব বেরিয়ে আইছে। সব বেরিয়ে আসছে এই শেডের থেকে। এই শেডের মধ্যে কিন্তু ওরা মানে থাকে, বিশ্রাম নেয়। আর এইখানে ডিম টিম পারে মুরগি এখন আপাতত মনে নাই। আর এই যে দেখেন আমার শেডে এখানে টাইগার মুরগি, এই যে দেখুন আমার টাইগার মুরগিগুলো বিচরণ করছে। আর এটা একটু সমস্যা আছে, ও মাথা করে প্রতিবন্ধী ভাব। দেখেন এই টার্কিটা কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে। দেখেন আমি এখন কবুতর শেডে যাব, কবুতরগুলো দেখার চেষ্টা করবো। যদিও কবুতর নাই, 2টা কবুতর ছিল জোড়া, 1 জোড়া, আর 2টা ছিল বাচ্চা। ওখান থেকে এখন 8টা হয়েছে। ও যেটা জোড়া ছিল সেটা বাচ্চা দিয়েছে লাল, আর বাকিগুলো এখনও ওইভাবে আছে। চলুন দেখি আছে কিনা, মনে হয় পাবো না। তো না হোক, আমি মুরগিগুলো দেখাবো, দেখি কী অবস্থা। দেখতে পাচ্ছেন এই দেখেন আমার লেয়ার মুরগিগুলো, ওই যে আমার দেখলে দৌড়ে আসে খাওয়ার জন্য। মনে হয় খাবার শেষ হয়ে গিয়েছে, দেখি। এখানে খাবার শেষ মনে হচ্ছে। দেখেন বেরিয়ে গেছে, দেখেন দেখি দেখি দেখি। ওদের খাবার নাই, ওদের খাবার দিব। ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করব। এখন ওদের লেয়ার ফিড দিচ্ছে, ওরা অনেক হালকা।
হ্যাঁ, ডিম পাড়ার মতো পরিবেশ নেই, তো লেয়ার দিচ্ছি ওদের ওজন বাড়ানোর জন্য, তারপরে ওরা ডিম পারবে। এই তো মানে সেম খাবার শেষ হয়ে গিয়েছে, এটা কিছু খাবার আছে দেখা যাচ্ছে, এটা কিছু খাবার আছে। তো এই হলো আমার লেয়ারগুলো। আর এই যে এখানে দেখেন গরমে সব হাঁসফাঁস করছে, ফ্যান চলছে, হ্যাঁ প্রচুর ফ্যান লাগাইছে, দেখেন 2টা 3টা 4টা ফ্যান লাগানো হয়েছে, তারপর গরমে হাঁসফাঁস করছে। ওই দেখেন আমার পলিশ ক্যাপগুলো দেখেন, দেখা যাচ্ছে কিনা দেখেন, দেখেন পলিশ ক্যাপ, এই একটা জোড়াই আমার বেঁচে আছে। আর এই যে সিল্কি আসলে আমার 50টার মতো, ওখানে একটা মোরগ বেঁচে আছে, তাও এটা অসুস্থ হয়ে যায়, ওকে সুস্থ থাকার জন্য চেষ্টা করা হয়, হ্যাঁ এটা আমাদের খাবারও দেওয়া নাই, তো বোঝানোর চেষ্টা করলাম। আর এই যে এখানে 2টা লেয়ার মুরগি আর 3টা আছে, আর একটা বাস এখানে যায় না, দেখতে পাচ্ছেন এই যে দেখুন, হ্যাঁ এখানে লেয়ার আর এলো টাইগার যে মুরগিগুলো, সেগুলো মোরগ মুরগিগুলো এখানে আছে। তো এই ছিল আমার সাথে প্রতিদিনই দেখাচ্ছি ভিডিওতে, আশা করি আপনারা দেখবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, আপনারা যদি ফেসবুক পেজে আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, ফলো করে তারপরে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখে সুন্দর করে মতামত দিবেন আপনাদের কমেন্ট বক্সে, যে যা মনে চায়, তারপর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পাশাপাশি আপনারা সবাই ছাদ বাগান করবেন, ছাদের কর্মকাণ্ডগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর মতামত দিবেন। আর যে যেখানে দেখেন না কেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যারা দেখবেন, ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা 6টা প্লাস মাইনাসের ভিডিওগুলো আপলোড করে থাকে, দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো হ্যাঁ বিকাল 4টা 4:45 মেবি 4:30 মধ্যে আপলোড করি, যখন সময় পাই, ব্যস্ততার কারণে হয়তো বা সমস্যা হয় বা এমবি কারণে সমস্যা, যখন সময় পাই তখন আপলোড করি। তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে যখনই ফেসবুকে ভিডিওগুলো আপলোড করবো না কেন বা করি না কেন, তখন সাথে সাথে আপনাদের নোটিফিকেশন আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো আমাদের আর কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও, আমার ফেসবুক পেজের ভিডিওগুলো দেখবেন। আর সবাই সুন্দর ছাদ বাগান করবেন। আজকে দুন্দুল কাটবো, মিনিমাম 5 কেজি পাবো। তো আপনারা এই গাছগাছালির ভিডিও দিলে আপনারা দেখেন না, আমি বুঝি না যে আপনারা কি আসলে ছাদ বাগান পছন্দ করেন না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বেশি বেশি আমার ছাদ বাগানের ভিডিওগুলো দেখবেন। আর ইউটিউব চ্যানেলের কর্মকাণ্ড, আমার ফেসবুক কর্মকাণ্ডগুলো কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো দেখো, চ্যানেলের পাশে থাকুন। খোদা হাফেজ, বিদায়।